আমরাই কথা বলছি, তুমি আমাদের মুক্ত করো। বাবা, প্রদীপও কথা বলে? না গো, আমরা কোনো প্রদীপ নই, আমরা দুই পরী। এক দুষ্টু রাক্ষসী আমাদের দুটো প্রদীপ বানিয়ে রেখে দিয়েছে। একদিন আমিও আমার বোন ভ্রমণ করতে করতে এখানে এসেছিলাম। দিদি দেখ, কত সুন্দর পানের বরজ। চল, একটা পান খাবি? চল না দিদি। ঠিক আছে, চল। কিন্তু পান তুলতেই সেই রাক্ষসী চলে আসে। তোদের এত বড় সাহস! তোরা আমার পানের বরজে হাত দিয়েছিস? জানিস এই পান রাক্ষস রাজ্যে পাঠানো হয়? এই পান কোনো সাধারণ পান নয়। যে একবার খাবে সে খুবই শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু তোরা এই পান তোলা স্পর্ধা দেখিয়েছিস, তাই এর শাস্তি তো তোদের পেতেই হবে। আজ থেকে তোরা পানের মতো দেখতে দুটো প্রদীপ হয়ে এই জলের ওপর ভাসবি, ওই বড়দের দেখাশোনা করবি। তখন থেকে আমরা এখানে পানের প্রদীপ হয়েই আছি। তাহলে তোমরা কি করে মুক্তি পাবে? হ্যাঁ, এই পান খেয়ে কেউ যদি আমাদের স্পর্শ করে তাহলেই আমরা মুক্তি পাব। তুমিই একমাত্র এই পান খেয়েছো, তাই তুমি আমাদের মুক্ত করতে পারবে। কিন্তু তাড়াতাড়ি করো, এক্ষুনি রাক্ষসী এলো বলে। গঙ্গারাম যেই প্রদীপ স্পর্শ করতে গেল, অমনি রাক্ষসী সেখানে উপস্থিত হলো। তোর এত বড় সাহস! তুই পানের বড়জের কাছে এসেছিস? ভালোই হয়েছে, অনেক দিন আমি কোনো মনীষীর ছা খাইনি। আজ তোকে আমি গিলেই খাবো। এই বলে রাক্ষসী গঙ্গারামের দিকে এগিয়ে গিয়ে যেই তাকে ধরলো, গঙ্গারাম তার নাকে মারলো এক ঘুষি। ও মা গো, গেলাম গো! গঙ্গারামের ঘুষির চোটে রাক্ষসী উড়ে কোথায় গিয়ে যে পড়ল তা দেখাও গেল না। এতক্ষণে গঙ্গারামের তার মায়ের ওপর থেকে সমস্ত রাগও দূর হয়ে গেছিল। অবশেষে সে পরীদেরকে মুক্ত করলো ও আবার তার বাড়ি ফিরে গেল। এরপর থেকে সে ভীষণ শক্তিশালী হয়ে যাওয়াতে তার পেছনে লাগাও বন্ধ হয়ে গেল ও সে মায়ের সমস্ত কাজে সাহায্য করতে লাগলো।